যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি ভেরিফাই। এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যেসব তথ্য দিয়েছে, প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করলে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ও রাডার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। পেন্টাগনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে F-15 ও F-35 ফাইটার জেট, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক প্লেন রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের হিসাবে ২৮ ফেব্রুয়ারির পর থেকে তারা ইরানের ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানার ক্ষেত্রে তার সামরিক বাহিনীর সাফল্য তুলে ধরার চেষ্টা করেছেন। গত সপ্তাহে এক বিবৃতিতে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটির জন্য এখন আর নিরাপদ কোনো স্থান নয়। অথচ হোয়াইট হাউস বারবার দাবি করেছে, ইরানের সামরিক বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন স্থাপনাগুলোতে যে ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে তা থেকে বোঝা যায়, তেহরানের পাল্টা হামলা মার্কিন কর্মকর্তাদের আগের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নিখুঁত ও ব্যাপক ছিল। এ বিষয়ে বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানের পক্ষ থেকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নিরাপত্তার কারণে তিনি কথা বলতে রাজি হননি। বিবিসি ভেরিফাই যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ কোনো বিশ্লেষক এর সংখ্যা ২৮ পর্যন্ত হতে পারে বলে মনে করছেন। ক্ষতিগ্রস্ত মূল্যবান লক্ষ্যবস্তুর মধ্যে আরব আমিরাতের আল রুওয়াইস ও আল সাদার এবং জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা ৩টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের মাত্র ৮টি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যাটারি রয়েছে বলে জানা যায়, যা বিশ্বজুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা আছে। এই ব্যবস্থা তৈরি করতে প্রায় $১০০ কোটি খরচ হয়। প্রতিটি ব্যাটারি পরিচালনায় প্রায় ১০০ সেনার একটি দল প্রয়োজন, আর এটি থেকে উৎক্ষেপণ করা প্রতিটি ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $১,২৭,০০,০০০। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মেলেট বিবিসি ভেরিফাইকে বলেন, এসব ব্যাটারি একটি অত্যন্ত জটিল আঞ্চলিক প্রতিরক্ষা নেটওয়ার্কের মূল কেন্দ্রবিন্দু, যা দ্রুত বা সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিমানবন্দর থেকে ক্ষতিগ্রস্ত বিমান ও গর্ত স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ভূস্থানিক ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান মায়ারের একজন বিশ্লেষক যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত একটি বিমানকে E-3 সেন্ট্রি নজরদারি বিমান হিসেবে শনাক্ত করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এটি প্রতিস্থাপন করতে $৭০ কোটি পর্যন্ত খরচ হতে পারে। অন্য জায়গার মধ্যে কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফ জানেও হামলা চালিয়েছে ইরান। সংঘাতের সময় একাধিকবার আক্রান্ত হওয়া আলী আল সালেম ঘাঁটির স্যাটেলাইট চিত্রে জ্বালানি মজুত রাখার ধ্বংসপ্রাপ্ত বাংকার, বিমানে হ্যাঙ্গার ও সেনাদের থাকার জায়গা শনাক্ত করেছেন মায়ারের বিশ্লেষকেরা। মে মাসে পেন্টাগনের একটি আনুমানিক হিসাবে ইরানে সামরিক অভিযানের মোট ব্যয় ধরা হয়েছে $২,৯০০ কোটি। এ অর্থের এক বড় অংশ এ সংঘাতে ধ্বংস হওয়া সরঞ্জাম মেরামত বা প্রতিস্থাপনের খরচে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মতে প্রকৃত খরচ সম্ভবত এর চেয়েও বেশি।